প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ 12 ফেব্রুয়ারি 2026। বাংলাদেশের 13তম সংসদ নির্বাচন শেষ হলো। এই নির্বাচনে কেউ জয়ী হয়েছেন, কেউ বা পরাজিত। কিন্তু মনে রাখবেন, এই নির্বাচন শুধু প্রার্থী বদলের নির্বাচন নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্ত। আজ আমি দুই পক্ষের সাথেই কথা বলতে চাই, যারা নির্বাচিত হয়েছেন এবং যারা নির্বাচিত হননি। যারা নির্বাচিত হয়েছেন প্রথমেই তাদেরকে অভিনন্দন। কিন্তু মনে রাখবেন, এটা আপনাদের হাতে ক্ষমতা না, এটা আমানত। আপনাদের হাতে দেশবাসীর বিশ্বাস। এই বিশ্বাস ভাঙলে শুধু একটি সরকারের বিশ্বাস ভাঙবে না, বরং একটি প্রজন্মের বিশ্বাস ভেঙে যাবে। যদিও আমি খুবই নগণ্য একজন মানুষ, কঠোর কথা বলার কেউ না, তারপরেও দেশের স্বার্থে কিছু কথা বলতেছি। ক্ষমতা যেন অহংকারের কারণ না হয়, এমনকি অহংকারে পরিণতও যেন না হয়। দলীয়করণ যেন রাষ্ট্রযন্ত্রকে গ্রাস করতে না পারে। দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট এগুলোকে যদি আশ্রয় দেন, তাহলে ইতিহাসের আলোকে বর্তমান আপনাদেরকে ক্ষমা করবে না। সংসদে কেবল হাত তোলার জায়গা বানাবেন না, এটাকে জনগণের কণ্ঠস্বর বানান। বিরোধী দল এবং বিরোধী দলীয় মতকে বাধা দিবেন না কিংবা দমন করবেন না, সম্মান দিন। মনে রাখবেন, চেয়ার চিরস্থায়ী নয়, কিন্তু আপনার কর্মফল চিরস্থায়ী। আপনার একটা সিদ্ধান্তে লাখো মানুষের জীবনের পরিবর্তন ঘটতে পারে, ভালোও হতে পারে, খারাপও হতে পারে। রাষ্ট্র মানে শুধু উন্নয়ন নয়, ন্যায় বিচার, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা। আপনাদের কাছে অনুরোধ নয়, দায়িত্বের দাবি জানাচ্ছি। পূর্ববর্তীদের ভুল থেকে শিক্ষা নিন, সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না। যারা নির্বাচিত হননি তাদের উদ্দেশ্য বলছি, পরাজয় মানেই শেষ নয়। গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলই দেশের ভারসাম্য রক্ষা করে। রাগ, হতাশা, প্রতিহিংসা নয়, গঠনমূলক সমালোচনা করুন। জনগণের পাশে থাকুন, মাঠে থাকুন। রাজনীতি যেন ক্ষমতা দখলের খেলা না হয়, এটাকে মানুষের সেবা করার প্রতিযোগিতা বানান। যদি ভুল হয়ে থাকে আত্মসমালোচনা করুন, যদি কারচুপি মনে হয় আইনের আশ্রয় নিন, কিন্তু সহিংসতার পথে যাবেন না। দেশ জ্বালিয়ে দিয়ে দেশপ্রেমিক হওয়া যায় না। সংঘাত নয়, সংলাপই হোক শক্তি। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়া, প্রযুক্তি, তথ্যপ্রবাহ সবকিছুই জনগণকে শক্তিশালী করেছে। ভুল করলে তা লুকানো যাবে না। আপনি খারাপ করলেও তা প্রকাশ পাবে, আপনি ভালো করলেও তা প্রকাশ পাবে। তাই যারা জিতেছেন তারা সেবক হন, যারা পরাজিত হয়েছেন তারা শক্তিশালী গণতান্ত্রিক কণ্ঠ হন। বাংলাদেশ যেন আর তার পূর্বের ভুলের পুনরাবৃত্তি না করে। আমরা প্রতিশোধ নয়, প্রজন্মের ভবিষ্যৎ চাই। তাই সর্বশেষ কথা, ক্ষমতা ক্ষণস্থায়ী, দেশ স্থায়ী, জনগণ সর্বোচ্চ। ধন্যবাদ। বাংলাদেশের জন্য শুভকামনা।